আল আকসায় নামাজে বাধা, ইমাম মুসল্লি আটক, আর কতদিন? ইতিহাস কি বলে? আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি, এস জে রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ, আপনাদেরই অনুষ্ঠান। আল আকসাতে নানা ধর্মের অধিকার আছে ধর্মচর্চার, এমনটা জানা যায় ইতিহাস থেকে। তবে এটা মুসলমানদের পবিত্র ঘর, প্রথম কিবলা। বোঝাই যাচ্ছে এর চেয়ে বড় ইতিহাস আর হতে পারে না। যারা বিপথগামী তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস ও পরম্পরা ভুল পথে ধাবিত হবার কারণে এবং ভুল ও মিথ্যে বিশ্বাস নিয়ে ধর্ম গড়ার মাধ্যমে এখন নিজেরা আল আকসাকে তাদের বলে দাবি করছে। স্পষ্টতই বোঝা যায় হযরত মুসা আলাইহিসসালামের অনুসারী ইহুদিরা সত্যিকার অর্থেই যদি মুসা আলাইহিসসালামের অনুসারী হতেন তাহলে পক্ষান্তরে মুসলিমই হতেন। আবার একইভাবে খ্রিস্টানরা বলে তারা ঈসা আলাইহিসসালামের অনুসারী। সত্যিকার অর্থেই যদি ইতিহাসের সঠিক পরম্পরা বুঝতেন তাহলে তারাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করতেন, অর্থাৎ ইসলাম ধর্মই গ্রহণ করতেন, মানতেন। ভুল ও মিথ্যের ওপর দাঁড়িয়ে তারা এখন ওই দুই নবীর অনুসারী বলে আল আকসাকে মুসলমানদের এবাদত থেকে দূরে সরিয়ে রাখছে অন্যায়ভাবে এবং বর্বরচিত হামলা করে। ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদের ইমামকে আটক করেছে ইসরায়েল। পবিত্র জুম্মার নামাজের পর তাকে আটক করা হয়। শুক্রবার ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার জুম্মার নামাজের পর ইসরায়েলি বাহিনী আল আকসা মসজিদ থেকে জেরুজালেম ও ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি শেখ মোহাম্মদ হুসেনকে আটক করে। স্থানীয় সূত্র জানিয়েছে, শেখ মোহাম্মদ হুসেন শুক্রবার আল আকসা মসজিদে জুম্মার খুতবা দেন এবং নামাজে ইমামতি করেন। এর কিছুক্ষণ পরই ইসরায়েলি সেনারা তাকে আটক করে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, তাকে আটকের কারণ বা ইসরায়েলি বাহিনী তাকে কোথায় নিয়ে গেছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে আর কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। আল আকসা মসজিদে নামাজে বাধা দেওয়ার বিষয়টি নির্ভর করে সম্পূর্ণভাবে ইসরায়েলি বাহিনীর নিরাপত্তা বিধিনিষেধ এবং রাজনৈতিক উত্তেজনার ওপর। তাই এর সুনির্দিষ্ট কোনো সময়সীমা বা কতদিন তা বলা অসম্ভব। ঐতিহাসিকভাবে 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধের পর থেকে জেরুজালেমের এই পবিত্র স্থানটিতে প্রবেশ ও নামাজ আদায়ের ওপর ইসরায়েল বিভিন্ন সময় কড়াকড়ি আরোপ করে আসছে। আল আকসায় নামাজে বাধার ইতিহাস। 1967 সালের যুদ্ধ। পূর্ব জেরুজালেম দখলের পর ইসরায়েল আল আকসার নিয়ন্ত্রণ জর্ডানের ইসলামিক ওয়াকফ বোর্ডের হাতে রাখলেও নিরাপত্তা ও বাইরের চত্বরের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়। সাম্প্রতিক দীর্ঘ অবরোধ, নিরাপত্তা ও আঞ্চলিক উত্তেজনার অজুহাতে ইসরায়েল বিভিন্ন মেয়াদে মসজিদটি বন্ধ রাখে। এর মধ্যে একটি বড় নজিরবিহীন ঘটনা ঘটে যখন দীর্ঘ 40 দিন বন্ধ থাকার পর ফিলিস্তিনিদের জন্য এক দরজা আংশিক খোলা হয়। ঈদের দিনে নিষেধাজ্ঞা। 1967 সালের যুদ্ধের পর ইতিহাসে প্রথমবারের মতো ঈদ উল ফিতরের দিনে সম্পূর্ণভাবে আল আকসা মসজিদ বন্ধ রাখা এবং রাস্তায় নামাজ আদায়ে বাধা দেওয়ার নজিরও তৈরি হয়েছে। বর্তমান পরিস্থিতি, আল আকসা কমপ্লেক্সের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে একটি অলিখিত টেম্পোরাল ডিভিশন বা সময়ভিত্তিক বিভাজনের চেষ্টা চলছে। মুসলিমদের জন্য নামাজে বাধা দেয়া এবং একই সময়ে নির্দিষ্ট অমুসলিম গোষ্ঠীকে পুলিশ পাহারায় প্রবেশের সুযোগ দেয়াকে কেন্দ্র করে নিয়মিত উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এই ধরনের নিষেধাজ্ঞাগুলো সাধারণত ইসরায়েলের নিরাপত্তা কৌশল এবং রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভরশীল। ফিলিস্তিনিদের অভিযোগ, এটি মূলত আল আকসার ওপর তাদের ধর্মীয় অধিকার খর্ব করার একটি পরিকল্পিত পদক্ষেপ। গেল মার্চ মাসেও পবিত্র আল আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদ উল ফিতরের নামাজ আদায়ের জন্য বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। 1967 সালের পর প্রথমবারের মতো ঈদের দিনে এই পবিত্র স্থানটি বন্ধ থাকার নজিরবিহীন ঘটনা বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম
আল জাজিরা। ইসরায়েলি বাহিনী প্রধান ফটকগুলো বন্ধ করে দেয়ায় শত শত মুসল্লি মসজিদে প্রবেশ করতে পারেননি। বাধ্য হয়ে তারা মসজিদের প্রবেশদ্বার এবং আশপাশের রাস্তাগুলোতে নামাজ আদায় করেন। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ইসরায়েলি সেনারা মসজিদের ভেতরের চত্বরে মুসল্লিদের প্রবেশ পুরোপুরি বন্ধ করে দেয়। অধিকৃত পূর্ব জেরুজালেমের দামেস্ক গেট এলাকায় মুসল্লিরা জড়ো হন, কারণ সেখান থেকেই তারা সবচেয়ে কাছে গিয়ে নামাজ পড়তে পেরেছেন। জেরুজালেম গভর্নরেট এই পদক্ষেপকে একটি বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি এবং ধর্মীয় স্বাধীনতার ওপর সরাসরি আঘাত হিসেবে নিন্দা জানিয়েছে। ওয়াফা সংবাদ সংস্থায় প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, এই পদক্ষেপের লক্ষ্য হল নতুন জুডাইজেশন বা ইহুদিকরণ বাস্তবতা চাপিয়ে দেয়া এবং ফিলিস্তিনি ও ইসলামী পরিবেশ থেকে মসজিদটিকে বিচ্ছিন্ন করা। উল্লেখ্য, ইরান যুদ্ধ শুরুর পর থেকে গত 21 দিন ধরে আল আকসা মসজিদে মুসল্লিদের প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। অন্যদিকে গাজায় ধ্বংসস্তূপের মাঝেই ঈদ পালন করেছেন ফিলিস্তিনিরা। পরিবারগুলো খোলা জায়গায় এবং ক্ষতিগ্রস্ত মসজিদের সামনে ঈদের নামাজ আদায় করতে সমবেত হন। গণহত্যা এবং বাস্তুচ্যুতির শিকার হওয়া সত্ত্বেও মুসল্লিরা ঈদের ঐতিহ্য বজায় রেখেছেন। স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে, 2023 সালের শেষ দিক থেকে ইসরায়েলি হামলায় গাজার প্রায় 1240টি মসজিদের মধ্যে 1100টির বেশি ধ্বংস হয়ে গেছে। ইতিহাস খ্যাত মুসলিম বিজেতাদের অন্যতম সুলতান সালাহুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি ক্রুসেডার ও নাইট টেম্পলারদের হাত থেকে পবিত্র ভূমি বায়তুল মুকাদ্দাস পুনরুদ্ধারে অসীম সাহসিকতা, দক্ষ সমরকুশল ইতিহাসে তাকে দিয়েছে এক অনন্য পরিচিতি। আল আকসা বিজেতা বীর হিসেবেই তার নাম জলজল করছে ইতিহাসে। আল আকসা বিজয়ের পেছনে রয়েছে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর চমকপ্রদ যুদ্ধরীতি ও মহানুভবতার ইতিহাস। খ্রিস্টানদের মসজিদুল আকসা দখল। খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দী ছিল মুসলমানদের ঘন দুর্যোগের সময়। আব্বাসি খেলাফতাধীন সীমান্তবর্তী আনাতোলিয়া অঞ্চলে সেলজুক সাম্রাজ্যের পতনের মধ্য দিয়ে ইসলামী বিশ্বের রক্ষণভাগ দুর্বল হয়ে পড়ে। খ্রিস্টানরা এটিকে জেরুজালেম দখলের মোক্ষম সুযোগ মনে করে। এ সময় রোমান ক্যাথলিক চার্চের প্রধান ফরাসি অভিজাত পরিবারের পোপ দ্বিতীয় আরবান ইউরোপের রাজন্যবর্গকে মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে ধর্মযুদ্ধের ডাক দেয়, যেটি ক্রুসেড নামে পরিচিতি লাভ করে। সীমান্তবর্তী অঞ্চল থেকে মুসলমানদের বিতাড়িত করে নিজেদের হারানো ভূমি পুনরুদ্ধার এবং বায়তুল মুকাদ্দাস দখল ছিল এই ক্রুসেডের মুখ্য উদ্দেশ্য। মুসলিম জাহানের দুর্বলতার সুযোগে ইউরোপের ধর্মোন্মাদ ক্রুসেডার এবং নাইট টেম্পলার বাহিনী যৌথ অভিযানের মাধ্যমে দামেস্ক, আলেপ্পো, হিমসের মতো গুরুত্বপূর্ণ শহর একের পর এক জয় করতে থাকে। এমনকি গোটা সিরিয়া জুড়েই তারা আধিপত্য কায়েম করে। অবশেষে 492 হিজরি মোতাবেক 1099 সালের মাঝামাঝি সময়ে কোনো প্রকার প্রতিরোধ ছড়াই বায়তুল মুকাদ্দাস দখল করে নেয় সম্মিলিত খ্রিস্টান বাহিনী। কয়েকদিন ধরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় দখলদার বাহিনী। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার বর্ণনা মতে, ধর্মযোদ্ধারা বায়তুল মুকাদ্দাস বিজয়ের সময় এমন ব্যাপক গণহত্যা চালিয়েছিল যে বলা হয় মসজিদে ওমরে যাওয়ার পথে তাদের ঘোড়া হাঁটু পর্যন্ত রক্তে ডুবে গিয়েছিল। দেয়ালে দেয়ালে আছড়ে শিশুদের হত্যা করা হয়েছে, অথবা নগর প্রাচীর থেকে চরকির মতো ঘুরিয়ে ছুঁড়ে ফেলা হয়েছে। দখলদার বাহিনী এ সময় সাংস্কৃতিক আগ্রাসন শুরু করে। হারাম শরীফের মসজিদগুলোকে তারা গির্জায় রূপান্তর করে, ইহুদিদেরকে শহর থেকে বের করে দেয়, অখ্রিস্টান লোকদেরকে ধর্মান্তকরণে বাধ্য করে। ক্রুসেডারদের প্রতিরোধে জেনকি সাম্রাজ্যের ভূমিকা। ইসলামের ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায়, কোনো অঞ্চলে প্রতাপশালী মুসলিম কোনো সাম্রাজ্যের পতন হলে অন্য কোনো সালতানাত তার স্থলাভিষিক্ত হয়। ক্রুসের ঝড়ের সময়ও জিনকি সালতানাত সেলজুক সাম্রাজ্যের স্থলাভিষিক্ত হয়ে মুসলিম ভূমির রক্ষাকর্তা হিসেবে আবির্ভূত হয়। জিনকি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ইমাদুদ্দিন জিনকির প্রতিরোধের মুখে ক্রুসেডারদের বিজয় রথ অবশেষে থামে। বিপুল বিক্রমে যুদ্ধ করে বহু রণক্ষেত্রে ক্রুসেড বাহিনীকে পর্যুদস্ত করেন ইমাদুদ্দিন। বেশ কিছু শহর তিনি পুনঃদখল করেন। ইমাদুদ্দিন জিনকির মৃত্যুর পর তার স্থলাভিষিক্ত সুলতান নুরুদ্দিন জিনকি পিতার ক্রুসেড প্রতিশোধের মিশনে আরও গতি সঞ্চার করেন। যে দুর্বার গতিতে ক্রুসেড বাহিনী শহরের পর শহর
দখল করেছিল, তার দ্বিগুণ গতিতে সুলতান নুরুদ্দিন জিঙ্কি সেসব শহর ফিরিয়ে নিতে থাকেন। বায়তুল মুকাদ্দাস ছাড়া ফিলিস্তিনের প্রায় সমগ্র ভূখণ্ড থেকে তিনি ক্রুসেড বাহিনীকে বিতাড়িত করতে সমর্থ হন। সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর ক্ষমতা গ্রহণ। মসজিদুল আকসা বিজয়ের আগেই আল মালিকুল আদিল বা ন্যায়পরায়ণ শাসক উপাধি খ্যাত সুলতান নুরুদ্দিন জিঙ্কির ওফাত হয়। এরপর তার স্থলাভিষিক্ত হন তারই প্রিয় পাত্র এবং মনোনীত ব্যক্তি সুলতান সালাহুদ্দিন আইয়ুবী। ইরাকের মসুলে জন্ম নেয়া সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর দাদা এবং পিতা সেলজুক শাসনাধীন তিরকিত দুর্গের প্রধান ছিলেন। তারা ছিলেন কুর্দি বংশোদ্ভূত। কিন্তু মুজাহিদ বাহরুজ নামের এক সেলজুক আমিরের বিরাগ ভাজন হয়ে সালাউদ্দিনের পিতা নাজমুদ্দিন এবং তার ভাই শিরকাও জিনকি সুলতান ইমাদউদ্দিনের পৃষ্ঠপোষকতা লাভ করেন। এখানেই সুলতান সালাউদ্দিন আইয়ুবী সুলতান নুরুদ্দিন জিঙ্কির সান্নিধ্যে আসেন। অনেক বিজয়াভিযানে তার সঙ্গে নেতৃত্ব দেন এবং সুলতান জিঙ্কির মৃত্যুর পরে তার স্থলাভিষিক্ত নিযুক্ত হন। হিত্তিনের যুদ্ধে ক্রুসেড বাহিনীর চূড়ান্ত পরাজয়। ইসলামের ইতিহাসে যে কয়েকটি যুদ্ধকে বিশেষ গুরুত্বপূর্ণ মনে করা হয়, 1187 সালের হিত্তিন যুদ্ধ তার অন্যতম। প্রায় 30,000 খ্রিস্টান সৈন্যের খণ্ডিত লাশ পড়েছিল হিত্তিনের ময়দানে। এ যুদ্ধে পরাজয়ের মাধ্যমে খ্রিস্টান সম্মিলিত শক্তির কোমর ভেঙে যায় এবং চূড়ান্ত পরাজয়ের মাধ্যমে প্রায় 200 বছর ধরে চলা প্রথম ক্রুসেডের সমাপ্তির সূচনা ঘটে। মসজিদুল আকসা পুনরুদ্ধার। হিত্তিন বিজয়ের পরে কার্যত আর কোনো বাধা ছিল না মসজিদুল আকসা পুনরুদ্ধারে। অবশেষে 1187 খ্রিস্টাব্দের 12 অক্টোবর মোতাবেক 27 রজব 583 হিজরিতে বিজয়ী বীর সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী মসজিদুল আকসায় প্রবেশ করেন। দীর্ঘ 90 বছর পর ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ ভূমি মসজিদুল আকসায় তাকবীর ধ্বনি উচ্চারিত হল। কুব্বাতুস সাখরায় স্থাপন করা ক্রুশ চিহ্ন ভূপাতিত করা হলো। গির্জায় রূপান্তর করা মসজিদগুলোতে পুনরায় নামাজ আদায় করা হলো। সুলতান সালাউদ্দিনের মহানুভবতা। খ্রিস্টান বাহিনী জেরুজালেম দখলের পরে সেখানে রক্তবন্যা বইয়ে দিয়েছিল। পক্ষান্তরে মহানুভব সুলতান সালাউদ্দিন আইয়ুবী ঘোষণা করলেন সাধারণ ক্ষমা। সামান্য মুক্তিপণের বিনিময়ে যুদ্ধবন্দী নারী পুরুষ শিশুদের তিনি মুক্ত করে দিলেন। এমনকি অপারগদের জন্য তিনি নিজের পক্ষ থেকে মুক্তিপণের ব্যবস্থা করে দিলেন। জিজিয়া কর প্রদানের শর্তে সাধারণ খ্রিস্টান নাগরিকদের জেরুজালেমে বসবাসের অনুমতি প্রদান করলেন। প্রত্যেক মুসলমানের প্রাণ প্রিয় সুলতান গাজী সালাউদ্দিন ইউসুফ বিন আইয়ুব রহমতুল্লাহ আলাইহি তার উদারতা এবং মহানুভবতার কল্যাণে জাত শত্রু ইউরোপীয়দের কাছেও দ্য গ্রেট সালাউদ্দিন নামে পরিচিত। দর্শক, শেষ করছি আজকের মতো। এতক্ষণ ধৈর্য ধরে পুরো আয়োজনে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভ কামনা অহর্নিশ। চেঞ্জ টিভি.প্রেস, এক ফোঁটা হলুদ নেই।